নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব সহজ পদ্ধতিতে মাংসের ঝোল রান্না করে দেখাবো। যারা একদমই নতুন রান্নায় তাদের জন্য এই মাংসের ঝোলটা আমি বানিয়েছি, তো দেখতে থাকুন। তার জন্য নিয়েছি চিকেন, নিয়েছি 2টো টমেটো, 2টো পেঁয়াজ। আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। দিয়ে দিলাম এক বড় চামচের 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর নুন দেবো। রান্নায় যা যা মশলা লাগবে সব আমি এর মধ্যে দিয়ে মেখে রাখবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি। যা যা প্রয়োজন সব মশলা আমি এর মধ্যে মাখিয়ে নিয়ে পুরোটা ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো। আপনারা চাইলে এই সময় কিছুটা তেলও দিতে পারেন, আমি একেবারে কড়াইতে তেল দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিলাম একটুখানি চিনিটাকে একদম ক্যারামেল করে নেব, লাল করে নেব, তাহলে মাংসের ঝোলের কালারটা একদম লাল হবে। এরপর ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে সেটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে চিকেন থেকে অনেকটাই জল বেরোবে। 5-7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। আবার একটু কষিয়ে নেব ভালো মতো। কষিয়ে নেওয়ার পরে আবার একটু ঢাকা দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, চাইলে আলুটা ভেজেও দিতে পারেন। আমি ভেজে দিইনি, কাঁচাই দিয়েছি। এরপর বেশ ভালোভাবে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আরেকবার ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। খুলে দিয়েছি, 5-7 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর আরও ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে জলটা পুরো মরে যায় এবং তেলটা বেরিয়ে যায়। আমি কিন্তু এর সঙ্গে আর একটুও জল দেব না। যে জলটা বেরিয়েছে আমার, এই জলেই আমার মশলা কষানো হয়ে যাবে এবং মাংসটা যত ভালোভাবে কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যত কষানো হচ্ছে তত কিন্তু মাংসের কালারটা সুন্দর হচ্ছে। যেহেতু আমি চিনিটা ক্যারামেল করে দিয়েছিলাম আর টমেটোটা দিয়েছি, সেই কারণে এই কালারটা এত সুন্দর আসছে। আরও কষানো হলে কালার আরও সুন্দর হবে। যেহেতু এর মধ্যে সমস্ত মশলা আগেই আমি অ্যাড করে দিয়েছি, তাই এখন আর মশলা কিছু দেওয়ার নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিতে হবে। বা আপনারা যদি শুকনো লঙ্কা খান তাহলে অবশ্যই শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাহলে কালার আরও ভালো হবে। দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি যেহেতু মাংসটা বারবার ঢাকনা দিয়ে দিয়ে মশলা কষিয়েছি, তাই আমার মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর জল দেওয়ার পর আরও আমি 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে কম আঁচে মাংসটা সেদ্ধ করে নেব। নতুনদের উদ্দেশ্যে আজকে এই রান্নাটি শেয়ার করা। তো কেমন লাগলো অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।